আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ও আমার মা, রমজানের প্রথম 10 দিনে রহমত, মধ্যম 10 দিনে মাগফিরাত, শেষের 10 দিনে দুজক থেকে মুক্তি দেওয়া হয়। আমার ভাই, এই হাদিসটা সব ক্যালেন্ডারও আছে না? আছে না? রহমতের প্রথম 10 দিন, মাগফিরাতের মধ্যম 10 দিন, নাজাতের শেষ 10 দিন। কিন্তু এখান তো আমরা ক্যালেন্ডারও ভাই নিজেও জানি, বুঝিনি, বুঝা হইছে না। প্রথম 10 দিন রহমত মানি আমার ভাই জান, আল্লাহর 2টা গুণ আছে, একটা হলো গজব আর একটা হলো রহমত। এই 2টা গুণের মধ্যে সারা সৃষ্টি জগতে সমান ভাগে এই 2টা গুণ বিরাজমান করে। আমাদের উপরও আল্লাহর গজব যতটুক, আল্লাহর রহমত ততটুক। কথাটা ঠিক না ঠিক? কিন্তু যেই রমজানের রাত্রিতে আসে, যেই রাইতে তারাবি পড়তে হয়, সেহরি খাইতে হয়, এই রাত্রি থেকে নিয়া একটা না পুরা একটা মাস পর্যন্ত আমার ভাই রহমত। রহমতের মতলব কি? দুনিয়ার মানুষ যে রাত্রে সেহরি খাও আর ইফতার করো, যেই রাতে তারাবি পড়ো আর সেহরি খাও, এই রাত্রি থেকে নিয়ে একটা না 10টা দিন আর 10টা রাত্রি আল্লাহর গজব ইঞ্চি পরিমাণও তাকে না, আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে গজবটাকে উঠাইয়া নিয়া সারা সৃষ্টি জগতে আল্লাহর রহমতটাকে বিরাজমান করিয়া দে। প্রথম 10 দিন রহমত ও হলো তুই জানে, কিন্তু বুঝছেন না এখন রহমত বলতে কি? আল্লাহর গজব ইঞ্চি পরিমাণ 10 দিন থাকে না, তাকে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। এখন রহমত ধরতে পারলে মধ্যম 10 দিন মাগফিরাত, রহমতকে ধরতে পারলে মধ্যম 10 দিনে মাফ করিয়া দিন আল্লাহ। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার, কর্তৃপক্ষের সঙ্গে শর্টকাটে পরামর্শ হয়েছে রমজানের রোজা নিয়ে আলোচনা করার জন্য। রমজান আমাদের একেবারে নিকটে, এজন্যই আমি আমার খুতবাতে সূরা বাকারা 183 নম্বর আয়াত কানা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে রমজানের রোজা নিয়া কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, রোজার আলোচনা করার জন্য যে আয়াত কানকে তেলাওয়াত করছি, আয়াত কানরে কয়েক ভাগে ভাগ করব, বিষয়টাকেও কয়েক ভাগে ভাগ করে আমরা এক একটা বিষয়ের এক একটা ভাগ, আয়াতের এক একটা ভাগের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, রোজার ওয়াজ সাধারণত মসজিদে ইমাম সাহেবগণ করেন, এখানেও কিছুটা হইছে শুনছি। তো তথাপিও যে আলোচনাগুলি সাধারণত হয় না, জানার জন্যে, বুঝার জন্যে রমজানের রোজার আলোচনায় যেগুলি সাধারণত হয় না, ওইগুলি কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াতের প্রথম অংশ, এই বংশের মাধ্যমে রোজা নামক ইবাদতের পরিচয়টা আমরা দিব। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই বংশের মাধ্যমে রোজা নামক ইবাদতের কিছু ইতিহাস আলোচনা করি। লাআল্লাকুম তাত্তাকুন, এই হলো শেষ অংশ। এই অংশে রোজা নামক ইবাদত পালন করলে লাভটা কি হইব তার আলোচনা। আসুন আমরা
বিষয়ের এক একটা ভাগ, আয়াতের এক একটা ভাগের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার, কুতিবা আয় ফুরিজা, তোমাদের উপর রোজা নামক ইবাদতকে ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, তেমন ভাবে রমজানের রোজাও ফরজ। এখন আমাদেরকে আয়াতের এই অংশের মাধ্যমে রোজা নামক ইবাদতটাকে আগে চিনতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটাকে আগে আমাদেরকে বুঝতে হবে। আসিয়ামু আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। রোজা বলা হয় আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি, খানি বন্ধ করতে হবে, পান করানো বন্ধ করতে হবে, স্বামী স্ত্রীর মিলন বন্ধ করতে হবে। এটা হলো রোজা নামক ইবাদত। আসলে এই ইবাদতটা অত্যন্ত কঠিন একটা ইবাদত, ঠিক না? ঠিক। খাওয়ানো ফান করুন, ফান করুন বাদ দেন, খাওয়ানো বন্ধ করুন। ভাই, যেই তিনটাকে বন্ধ করতে হবে, খাওয়ান, ফান করুন, মিলন, এই তিনটা কাজের সম্পর্ক হলো দুইটা অঙ্গের সাথে। একটা হলো পেট আর একটা হলো যৌন অঙ্গ। এই দুইটা অঙ্গের তিনটা কাজকে বন্ধ করার নাম রোজা। আসলে এই দুইটা অঙ্গের এই তিনটা কাজকে বন্ধ করাই অত্যন্ত কঠিন। ভাই, এই দুইটা অঙ্গের তিনটা কাজের জন্য মানুষ দিন দিন শুধু ধনী হইতে চায়, ধনী হইতে চায়। ভাই, ভালো খাবার খাইবে, ভালো একটা স্থানে বউ বাচ্চা নিয়ে থাকবে, এই দান্দাটা সবারই মনে। এজন্যে দুনিয়াতে যে যত কষ্টে আছে, আমার ভাই সেই কষ্টে ওই থাকতে রাজি, কিন্তু মরতে রাজি না। আর যে যে পর্যায়ের আছে, আশা হইল খালি আরো উঁচা অঙ্কের। যে তাকে কুরের গড়ে, তার মনের আশা হইল ফাঁকা গড়ে। ফাঁকা মানে টিন সেট ফাউন্ডেশন ছাড়া। আর যে ফাঁকা গড় তাকে, এর মনে শখ হইল এগুলা বিল্ডিং করত। বিল্ডিং গ্রামে যারা করছে, এরার মনে শখ হইল শহরে, সিলেট শহরে। যারা সিলেট শহরে করছে, এরার মনের চিন্তাধারা হইল ঢাকাতে, রাজধানীতে। রাজধানীতে যারা করছে, এরার মনের অঙ্ক হইল লন্ডন, আমেরিকাতে। আফসোস এরার শেষ নাই। এর মূল কারণ হইল এই দুইটা অঙ্গ, পেট আর যৌন অঙ্গ। এই দুইটা যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, মানুষকে না দিতেন, তাইলে মানুষ সব ফিরিস্তা হয়ে যেত, ঠিক না বেটি? এই দুইটা অঙ্গের নাম ওই দুনিয়া। এই দুই অঙ্গের জ্বালাই মরতে চায় না, ধনী হইতে চায়। এই দুইটা অঙ্গের নামই দুনিয়া। এই দুইটা অঙ্গের বিশেষ তিনটা কাজকে বন্ধ কইরা দেওয়া, এটা মারাত্মক একটা কঠিন ইবাদত। এজন্যই রোজা নামক ইবাদতকে সাধনা বলা হয়। সিয়াম সাধনা করা। সাধনা কারে করে? মন যেটা চায়, মনে চায় পেটটারে খুশি করো, সেই অঙ্গটারে খুশি করো। মনে যা চায় তা বর্জন করা, বাদ দেওয়ার নাম হলো সাধনা করা। রোজার মাধ্যমে এই দুই অঙ্গের কাজকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্যে রোজা নামক ইবাদতকে সাধনা বলা হয়, সিয়াম সাধনা। আর কোন ইবাদতকে সাধনা বলা হয় না, ঠিক না? ঠিক। তাইলে রোজা নামক ইবাদতটা আমরা চিনতাম, এতটুকু কি বুঝলাম? খাওয়ান, ফান করুন,
আর স্বামী স্ত্রীর মিলনকে বন্ধ করতে হবে। এখন আমাদেরকে তিনটা কথা বুঝতে হবে। তাইলে আয়াতের প্রথম অংশের মাধ্যমে রোজা নামক ইবাদতের মোটামুটি একটা পরিচয় হলো। তিনটা কথা বুঝতাম। একটা হলো এই যে খাওয়ান পানকরণ মিলন বন্ধ করতে হবে, এই ইবাদতটা কতদিন করতে হবে। আরেকটা হলো যতদিনই করবে কতটুক সময়ের জন্য বন্ধ করবে। আরেকটা হলো এই ইবাদতটা কি সবাই করতে হয় না কেউ কেউ বাদ দিলে হয়। যেমন হজ নামক ইবাদত সবের করতে হয় না, যার উপর ফরজ সে করলে হবে। এই তিনটা কথা বুঝলেই রোজা নামক ইবাদতের পরিচয়টা আমরা মোটামুটি ভাবে পাইয়া যাই। এই ইবাদতটা রোজা নামক ইবাদত, খাওয়ান পান করণ মিলনকে বন্ধ করণ, এটা কতদিনের জন্যে ভাই? এই তিনটার মধ্যে ওই নবীজির প্রথম জীবনে ছিল এক জাত, এরপরে পরিবর্তন করে দিছেন। এই ইবাদতটা রোজা নামক ইবাদতটা কতদিন করতে হবে? আমার ভাইজান, নবীজির প্রথম যুগে রমজান মাসের রোজা ছিল না। নবীজির প্রথম যুগে ছিল মুহররমের 10টা রোজা আর আইয়ামে 20, 13, 14, 15 প্রতি মাসের 3টা রোজা। রমজানের রোজা ছিল না। এরপরে আল্লাহ আয়াত নাজিল করে তাকে মুলতবি করে ধারাবাহিক কিছু রোজা দিয়েছেন। প্রতি মাসে 3টা, মুহররমের 10টা তাকে বাদ দিয়া ধারাবাহিক কিছু দিনের রোজা দিয়েছেন। ধারাবাহিক কিছু দিনের রোজা বলতে কতদিন? আরেক আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমজান। ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, মুহররমের 10টা রোজা, প্রতি মাসে 3টা রোজা, এই বিধানটাকে মুলতবি করে দিলাম। এখন বিধান হলো ধারাবাহিক রোজা রাখবে। ধারাবাহিক রোজা রাখবে কতদিন? আল্লাহ বলেন শাহরু। শাহরুরের অর্থ হলো মাস, ধারাবাহিক 1 মাসের রোজা। আর প্রতি মাসে 3টা, মুহররমের 10টা বাদ এখন ধারাবাহিক 1 মাসের রোজা রাখতে হবে। 1 মাস কোন মাস? এর পরের শব্দটি আল্লাহ বলতেছেন শাহরু রমজান। একটা মাসের রোজা রাখবে, সেই মাসটার নাম হইল রমজান। মাসটার নাম কি? রমজান। 1 মাসের রোজা, মাসটার নাম রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, এগুলি না, মাসটার নাম রমজান। এখন রমজান মাস কোন মাস আমরা চিন্তাম কেমনে? আল্লাহ বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব, আর প্রতি মাসে 3টা, মুহররমের 10টা, এইভাবে না রাইখা ধারাবাহিক 1 মাস, মাসটার নাম হলো রমজান। রমজান মাস কেমনে চিনতাম? যেই মাসে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করিয়াছিলাম। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন বলতে রমজান মাসে একটা রাতি যায়, রাতিটার নাম শবে কদর। ওই শবে কদরের রাতে কোরআন লৌহে মাহফুজ থেকে নিচের আকাশে নাজিল করবে। আর নবীজির পুরা 23টি বছরে প্রয়োজন যখন যা হয় ততটুক আল্লাহ নিচের আকাশ থেকে জিবরাইল আইনা নবীজির কাছে নাজিল করতে। একটা কথা বুঝলাম, এই ইবাদতটা কতদিন করতে হবে আর পরিবর্তন হবে না। 2 নম্বর কথা,
এই আবাদতটা 1 মাস করব, কতটুক সময়ের জন্য খাওয়ান পান করন বন্ধ করব, স্বামী স্ত্রীর মিলন বন্ধ করব, কতদিনের জন্যে? আমার ভাই জান, তা তো বুঝলাম, যতদিনই করবে 1 মাস, কতটুক সময়ের জন্য? কি 24 ঘন্টা না 12 ঘন্টা না কত ঘন্টা? কোন সময় সেহরি খাইব, কোন সময় ইফতার করব? আমার ভাই, নবীজির প্রথম যুগে ছিল এক জাত, এরপরে তাকে মুলতবি করে মনসুখ করে আরেক জাত দিয়েছেন। প্রথম যুগে কি জাত ছিল আমার ভাই? প্রথম যুগে ছিল সেহরির জন্য নির্ধারিত কোনো সময় নাই। সন্ধ্যা হলে ইফতার করবে, তা ঠিক আছে। ইফতার করার পরে সেহরি কতটুক সময় খাইতে পারবে আমার ভাই? যতক্ষণ সময় জাগ্রত থাকবে, ঘুম আইসা গেলে আর সেহরি খাইতে পারবে না। এখন যদি কেউ সন্ধ্যা রাতি ইফতার করার পরেই শ্রমিক মানুষ কাজকর্ম খুঁড়াইছে, যেমনি লম্বা হইছে, সাথে সাথে ঘুমের দূরে লেছে, কথাটা ঠিক না? ঠিক। এখন আর সেহরি খাওয়ার সুযোগ ছিল না। এক সাহাবী দিন মজুর, সেই যুগটাই তো ছিল বড় গুরবতের যুগ, গরিব, খাজও পাওয়া যায় না। খাস করলেন না একজনে আমার ভাই, পারিশ্রমিক দিত, খাজও পাওয়া যায় না। এক সাহাবী রমজানের মাসে একটা কাজ পাইছেন। কাজ পাইয়া কাজকে আর সারা যায়, কাজ কইরা সন্ধ্যার সময় রমজানের মাসে বাড়িতে ফিরছেন। এখন জিগাইতেছেন ইফতারের কিছু আসেনি, বেগম রে জিগায়। বেগম একদম খান্দ গেছেন, আয়রে আমার স্বামী রমজান মাসে এত কষ্ট কইরা রোজা রাইখা পরিশ্রম করে আসছেন, ইফতারের তো কিচ্ছু নাই, কি কই থেকে পাইমু? কিছু কিনার মতো তো আমাদের কাছে কিচ্ছু নাই। আপনি যে সারাদিন কাজ করছেন, কিছু মুনাফা পাইছেন না পাইছেন না? বলে পাইছি। পাইয়া যদি থাকেন তাইলে আমি একদিনের কথা কইয়া কালকে দিলাইমু, এই কথা কইয়া লাগা বাড়ির থেকে একটু আদা আনি আনিয়া আমি রুটি বানাইয়া দেই, আর আপনি যখন কিছু ইনকাম হইছে বাজার থেকে খরিদ কইরা তাদের আদা আমরা ফিরত দিলাইমু নেই। তবে স্বামী, আমরা তো সারাদিন পরিশ্রম কইরা পানি খাইয়া ইফতার করছেন, পানিরও তৃষ্ণায় ধরছিল, এখন যে আমি লাগা বাড়ির যাইতাম আটা আনার জন্যে, আপনার আবার ঘুমে দুই গেলায়, তাইলে তো আদা নেওয়া আর খাওয়াইতে পারতাম না। কথাটা বুঝুননি না? বুঝুন না আমার ভাইজান? স্বামী, আমি যাইতেছি লাগা বাড়ি আদা আনার জন্যে, সাবধান দেখছেন আপনি ঘুমাইয়েন না। বিবি যেটা বয় ফেসলেন এটাই হয়ে গেছে, লাগা বাড়ির থেকে আদা আইনা দেখেন স্বামীর ঘুমে ধরে গেছে। সন্ধ্যা রাইতেই সেহরি খাবার সময় শেষ হয়ে গেছে। হা কই দিয়েন, উত্তর দিয়েন। আমার ভাই বলছি, কিছু আনকমান কিছু কথা বলবে যেগুলি সাধারণত মসজিদে রমজান নিয়া হয় না। আমার ভাই জান, আল্লাহ রসুলের সাহাবী আর আরো কয়েকজনকে নিয়ে নবীজির দরবারে গেলেন। আমার ভাই জান, পরের দিন আবার কাজে গেলেন। সেহরিও খাইছুন না, খালি পানি খাইছুন, আর তো সেহরির টাইমও নাই। ই খাস সারা যায় না, খাসটা সাইরা দিলে অন্যজনে লইয়া লইব। এই জন্য পরের দিন আবার এই অবস্থায় খাজে গেছেন। দুপুরের সময় খাস করতে করতে একেবারে পানির পিপাসা আর ফেদের খিদায় থরথর করে কম্পমান হইয়া জমিনের মধ্যে হইয়া গেছেন। মানুষ তার দরাদরি হইয়া নবীজির দরবারে নেওয়া হইছে। নবীজি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, এই বিধানটায় বড় কষ্ট হইতেছে, ঘুমে দুইরে লাইলই সেহরির টাইম শেষ, এই বিধানটা মুলতবি করে যদি এর থেকে আল্লাহ একটা টাইম দিলাইতা, যে ঘুমাইলে ঘুমাও, জাগ্রত থাকলে জাগ্রত থাকো, অসুবিধা নাই, এই অমুক টাইম পর্যন্ত খাইতে পারবে, এরপরে আর খাইতে পারবে না। আমার ভাইজান,
আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই আইনটা মুলতবি কইরা সেহরির জন্য একটা টাইম দিয়া দেন। দোয়া হইতাছে না হইতাছে না? আল্লাহ সাথে সাথে আরেকখান আয়াত নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদ সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও আমার হাবিব, ওরে আমার হাবিবের সাহাবায়ে কেরাম, এ আমার হাবিবের উম্মত, ইফতার করার পরে ঘুমে দইরা লাইলে সেহরির টাইম শেষ, এই বিধানটা পরিবর্তন করে সেহরির জন্য একটা টাইম নির্ধারণ করলাম। টাইমটা কি জানোনি? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদি। পূর্ব আকাশে যখন নাকি দেখবে রে কালো সুতা থেকে সাদা সুতা বের হয়ে আসে, তখন সেহরির টাইম শেষ হইয়া যাইব। যখন কালো সুতা থেকে সাদা সুতা বের হয়ে আসে তখন সেহরির টাইম শেষ। একবার সুবহানাল্লাহ হইতেন না? কালো সুতা থেকে সাদা সুতা বের হয়ে আসলে সেহরির টাইম শেষ। হয়তো জাগ্রত থাকো, নয়তো ঘুমাই থাকো, কোনো অসুবিধা নাই। কালো সুতা কি আর সাদা সুতা কি? কালো সুতা বলতে আমার ভাই রাতের অন্ধকার, আর সাদা সুতা বলতে সেহরির টাইম যখন শেষ হইয়া যায়, আজানের কয়েক মিনিট আগে পূর্ব আকাশে একটা সাদা দাড়ি উঠে, এই সাদা দাড়ি দেখে আর আমরা বলি সুবহে সাদিক। এই সাদা দাড়িটাই আল্লাহ বুঝাইছেন সাদা সুতা, আর রাত্রিকে বুঝাইছেন কালো সুতা। কালো সুতা থেকে যখন সাদা সুতা বের হয়ে আসে, অর্থাৎ সুবহে সাদিকের সময় হইয়া যায়, সুবহে সাদিক উদয় হইয়া যায়, তখন সেহরির টাইম বন্ধ। আমার ভাইটান কত হদিন আছিল খালা সুতা আর সাদা সুতা। এখন তো গড়ি বাইরিছে, ক্যালেন্ডার বাইরিছে, কত কিছু বাইরিছে। এরপরে আমার মুয়াজ্জিন সাহেব ডাকিয়ে দিতেছে উটুকা উটুকা, ঠিক না বেঠিক? আমার ভাইজান, এই হলো 2 নম্বর কথা। কালা সুতা আর সাদা সুতা দিয়ে সেহরির একটা টাইম নির্ধারণ করলেন। কথা নিলাম বই জায়গা, আমার কাছেও সময় কম। এক সাহাবী খালা সুতা আর সাদা সুতা বুঝছেন না, তিনি বুঝছেন বাস্তবে ওই 2টা সুতা, একটা খালা সুতা আর একটা সাদা সুতা, এই 2টা সুতা তিনি বালিশের নিচে রেখে ঘুমাইতেন। মতলব হইল যতক্ষণ পর্যন্ত খালাদারে খালা আর সাদা সুতারে সাদা যতক্ষণ পর্যন্ত বুঝা না যাইব ততক্ষণ পর্যন্ত খাওয়ান যাইব। এটা বুঝতে হইল তো সূর্য উদন লাগবো। কথাটা ঠিক না ঠিক? এই বেদায়ের বালিশের নিচে রাখিয়া একটা হালা সুতা একটা সাদা সুতা রাখিয়া ঘুমায়, আর কতক্ষণ পরে ওই ঘুমটা ভাঙলে ওই বালিশ উল্লায় দেখে কোনটা হালা কোনটা সাদা চিনা যায় না। এমনকি সূর্য উঠলে পরেও দেখে কোনটা সাদা কোনটা হালা চিনা যায় না। এরপরও বেদায় খাই থুইতে খায়। আমার ভাইজান, ইনি হলেন সাধারণ জনগণ, আম পাবলিক। সাহাবীদের মধ্যে কেউ ছিলেন আলেম, কেউ ছিলেন জনসাধারণ পাবলিক, ঠিক না বেটি? ইনি একজন পাবলিক সাহাবী। উনার বাড়িতে রমজানের মাসে এক হুজুর আলেম এক সাহাবী মেহমান হলেন। ইফতার করলেন, ইফতার খাওয়াইছেন, ঘুমাইছেন, তারাবির নামাজ হইয়া এখন ঘুম থেকে মেহমান উঠতে গেছেন গিয়া, সেহরির সময় হয়ে গেছে। রোজা রাখতে রাখতে তা 4-5 দিন গেলে গিয়া ফরক তুই অটোমেটিকলি ঘুম ভাঙিয়ে জায়গা। কতটা ঠিক না ঠিক? আমার ভাই জান ঘুম ভাঙছে। এখন তিনি আইডিয়া করতেছেন সেহরির টাইম বেশি একটা বাকি নেই। এখন মেহমান মানুষ কেমনে বাড়িওয়ালারে কইতেন ভাই আমার সেহরি খাওয়ান, এটা একটা শরম না ভাই, সেহরি খাওয়ান আমি খাইতাম। মেহমানে কইতে কেমনে
খালি অপেক্ষাই করতেছেন। এখন দেখেন এমন টাইম আইছে না, জলদি যদি না খাই তাইলে আর খাওয়ানো যেত না। তখন মেহমান সাহাবি আলেম বাড়িওয়ালা সাহাবিকে বললেন, ভাইজান সেহরি খাওয়াইবেন না? কই হুজুর হন কি, আমি কত শখ কইরা কত কিছু ব্যবস্থা কইরা তুইছি আপনার লাগি, এত বড় একজন আলেম পাইছি আজকে আমার বাড়িতে, সেহরি খাওয়াইতাম না? মানে সেহরি তো খাওয়াইমু, তে খাওয়াইলেন, সময় তো নাই। ও না হুজুর সময় আছে। ও সময় আছে কেমনে বুঝলাই? জলদি খাই। কয় দিকে দেন আমার বালিশের নিচে সময় আরো আছে, বালিশের নিচে সময় আরো আছে। এটা কি কয় যে? এরপরে দেখাইলো সাদা সুতা আর খালা সুতা। দেখুন দুইটারে কোনটা খালা কোনটা সাদা চিনা যায় না, সুতরাং খাওয়ান যাইব। মেহমান সাহেব বললেন, ভাই আপনিও জলদি খান, আমারও জলদি খাওয়ান, পরে মশলা বুঝবো। খাই না খাই না আমার ভাই যান সেহরি হরি খাইয়া মেহমান সাহাবি বাড়িওয়ালা সাহাবিরে নিয়া নবী দরবার গিয়া মেহমান সাহাবি বললেন, আল্লাহ নবী আপনার এই সাহাবি সুতা দুইটা বাইলছে নিচে রেখা সারা রাত্রি খায়, সূর্য উঠলে হর খায়। বললেন, এই মিয়া তুমি সাদা সুতা আর খালা সুতার ব্যাখ্যা বুঝো না, কেউ জিগাই লিখতে হইতো, একজন আলিম সাহাবির তো তুমি জিজ্ঞাসা করো। খালা সুতা দিয়া হলো রাত্রির অন্ধকার, আর সাদা সুতা দিয়া হলো সুবহে সাদি। ঠিক না বেটে? ঠিক না বেটে? এই হলো আগে বলছিলাম একটা কথা, এমন ইবাদত কতদিন করবে? ধারাবাহিক 1 মাস, রমজানের মাস। কত ঘন্টা? আমার ভাই জান সুবে সাদিক উদয় হয়ে গেলে খাওয়ান বন্ধ করবে, একেবারে সারাদিন গিয়া সূর্য অস্ত গেলে ইফতার করবে, শুরু করবে। দুইটা কথা গেল। আরেকটা কথা হলো, এই এবাদত রোজা নামক এবাদতটা কি মাইতে একটু বাড়ানো যায়? কিন্তু রোজা নাম মাইতে একটু বাড়ানো যায়। রোজা নামক এবাদতটা সবেই করতে হবে না, কেউ কেউ বাদ দিলেও হবে? যেমন নামাজ সবেই করতে হয়, হজ সবে করতে হয় না, কিছু দিনে কিতার জন্য এই রোজা নামক এবাদতটা কি সবেই করতে হবে? নবীজির প্রথম যুগে ছিল এক জাত, এরপরে পরিবর্তন কইরা দিয়েছেন। এই তিনটা কথার মধ্যে নবীজির প্রথম যুগে ছিল এক জাত, এরপরে পরিবর্তন কইরা দিয়েছেন। প্রথম যুগে কি যাচ্ছিল? ধনী মানুষে নিজের রোজা নিজে না রাইখা গরিব একজন মানুষকে তার বাড়িতে লজিং রাখলে উইয়া দিব। লজিং, গরিব মানুষ লজিং থাকবো। আমার ভাই জান এই বেডায় সেহরিও খাইব, ইফতারও খাইব, রোজা রাখবো। ধনী বেডার বাড়িতে রোজা রাখবে, এতে করে গরিব বেডারও রোজা আদায় হইয়া যাইব। আর ধনী বেডায় দে ইফতার খাওয়াইলো, সেহরি খাওয়াইলো, এই ধনী বেডারও রোজা আদায় হইয়া যাইব। একবার হইতে না সুবহানাল্লাহ। এই সুযোগ ছিল নবীজির প্রথম যুগে কিছুদিন। এরপরে আল্লাহ আর একখানা আয়াত নাযিল করে তাকে মুলতবি করে দিলেন। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম। আল্লাহ বললেন, ও আমার হাবিব, এ বিশ্ববাসী, আমার নবীর জীবনের প্রথম দিকে ছিল রে ধনী মানুষের রোজা নিজে না রাইখা গরিব রে দিয়া রাখাইলে হইব। এই আইনটা মুলতবি করে দিলাম। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম। সুতরাং এই আইনটাকে পরিবর্তন করে আমি আল্লাহ আরেকটা বিধান দিলাম। ফামান শাহিদা মিনকুমুস শাহরা, যে রমজানের মাস পাইবে নিজের রোজা নিজেই রাখতে হবে, চাই ধনী হও চাই গরিব হও। ধনী গরিব বুঝি না, বালিগ হইলে রমজানের মাস পাইলে নিজের রোজা নিজেই রাখতে হবে। বলুন কথাটা ঠিক না ঠিক?
এই তিনটা কথা বুঝাইলাম। তিনটাতে নবীজির যুগে ছিল, প্রথম যুগে ছিল একজাত, এরপরে আল্লাহ পরিবর্তন করলেন। আমার ভাইজান, বংশের মাধ্যমে রোজা নামক এবাদতের পরিচয়, খাওয়ান ফান করণ, স্বামী স্ত্রীর মিলন বন্ধ করতে হবে। কতদিনের জন্যে? নবীজির প্রথম যুগে ছিল প্রতি মাসে 3টা, মুহররমের 10টা, তা পরিবর্তন করে দিলেন। এইভাবে হবে না, ধারাবাহিক রমজানের মাস 1 মাস রোজা রাখতে হবে। যতদিন রোজা রাখবে রমজানের মাসে কতটুক সময় খাওয়ান ফান করণ বন্ধ করবে? নবীজির প্রথম যুগে ছিল ইফতারের পরে ঘুমা ধরলে ওই টাইম শেষ, সেহরির টাইম শেষ। আল্লাহ এই বিধানকে পরিবর্তন করে দিলেন। সুবহে সাদিক উদয় হয়ে গেলে এর আগ পর্যন্ত তুমি খাইতে পারবে, সুবহে সাদিক উদয় হয়ে গেলে সেহরির টাইম শেষ। এরপরে এই রোজা নবীজির প্রথম যুগে ধনী মানুষে নিজের রোজা নিজে না রাইখা গরিব একজন মানুষকে বাড়িতে লজিং রাখিয়া সেহরি খাওয়াইতো, ইফতারও করাইতো, এতে করে দুজনের রোজা আদায় হইয়া যাইত। এই বিধান পরিবর্তন করে দিলাম, চাহে ধনী হও চাহে গরিব হও, নিজের রোজা নিজেই রাখতে হইব। একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা নামক ইবাদতকে ফরজ করিলাম। রোজা নামক ইবাদত ছিড়াইছি। এখন আসুন আয়াতের দ্বিতীয় অংশে রোজা নামক ইবাদতের কিছুটা ইতিহাস শুনাইতাম। এই প্রথম অংশের মাধ্যমে যেই কথাগুলি শুনছেন, এগুলি কি আপনারা এর আগে শুনছেন না আজকে নতুন শুনছেন? নতুন শুনছেন, আগে কিছু শুনছেন? আচ্ছা ঠিক আছে আমার ভাই, এখন আসুন আমরা আয়াতের দ্বিতীয় অংশে যাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এবং সেটা কইম ওইটা শুনছেন আমার ভাইজান। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ও আমার হাবিব, যেভাবে অতীতের নবীর উম্মতের জন্য রোজাকে ফরজ করেছিলাম, সেইভাবে আপনার উম্মতের জন্য রোজাকে ফরজ করিলাম। রোজাকে ফরজ করেছেন আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে অতীতের নবীর উম্মতের উপর ফরজ করেছিলাম, সেইভাবে ও আমার হাবিবের উম্মত তোমাদের উপরও রোজা নামক ইবাদতকে ফরজ করিলাম। আমার ভাই, আল্লাহ এই কথাটা বলার দরকারটা কি? আল্লাহ আহকামুল হাকিমিন, ডাইরেক্ট মারতেন তোমার উপর রোজা ফরজ করেছি, কিন্তু ডাইরেক্ট না হইয়া আল্লাহ বলেন যেভাবে অতীতের নবীর উম্মতের উপর ফরজ করেছিলাম, শুধু তোমাদের উপর উম্মত মুহাম্মাদিয়া, শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করি নাই, অতীতের সমস্ত নবী রাসূলের উম্মতের উপর রোজাকে ফরজ করেছিলাম। এই কথাটা আল্লাহর বলার দরকারটা কি? ঠিক না বেঠিক? অতীতের নবীর উম্মতের উপর ফরজ করেছিলাম, এই কথাটা বলার প্রয়োজনটা কি? ভাই আগেই বলেছিলাম রোজা নামক ইবাদত অত্যন্ত কঠিন একটা ইবাদত। দুনিয়াকে ব্রেক করা, যেই দুই অঙ্গের নাম দুনিয়া, এই দুই অঙ্গের কাজকে বন্ধ করে দেওয়া, এটা বড় কঠিন কাজ, কঠিন ইবাদত। এই কঠিন ইবাদতটারে কঠিন মনে কইরানি উম্মতে মুহাম্মদিয়া সাইরা দে। এই জন্যে আল্লাহ বলেন শুধু তোমরার উপর একা না, এরার উপরেও রোজাকে ফরজ করেছিলাম। কোন কঠিন জিনিস আছে আমার ভাইজান কথার কারণে সহজ হইয়া যায়। যেমন আমরা বেলায় অনেক সময় হয় আইসি হুজুর আরেকটু সময়, আইসি হুজুর আরেকটু সময়, এই খতম ধরে জিগেলি কয় আইসি হুজুর আরেকটু সময়।
আইসি হুজুর আর একটা সময় হইতে হইতে 1 ঘন্টা পর্যন্ত গাড়ি দৌড়ানি ওই লাগছে, খালি হয় আইসি আইসি। আমার ভাই এটা কথা দিয়া খদিন গেলেন সহজ করে, ঠিক না বেটি? আমার ভাই দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। দৃষ্টান্ত স্বরূপ মাঠের মধ্যে ফসল লাগছে, ধান লাগছে বড় সুন্দর, কিন্তু একটা ক্ষেত্রের মধ্যে আপনার ক্ষেত্রের মধ্যে ধান লাগছে না। এটা কি আপনি সহ্য করতে পারেন? এটা সহ্য করা সহজ হইব না কঠিন হইব? কঠিন। ফেস লাগছে হইতে কি আমার ভাই, আগুন মাইয়া দান আছে, ভাদ্র মাইয়া দান আছে। আগুন মাসের দানের বিষের মোটকা আলাদা, ভাদ্র মাসের বিষের মোটকা আলাদা। এখন আগুন মাসও বেগমে বাদমাইয়া মোটকা থাকি দেলাইছ, এটাই আলি হবে, আলি লাগাইলে ধান হবে, ধানের গাছ ফেল দিয়া উঠবো, খুব সুন্দর গাছ হবে, কিন্তু ধানের গাছের মধ্যে একটা দানও ধরবে না। এটারে গুরু রেখাওয়ানি ছাড়া আর কোনো উপায় নাই। এই বিষয়টা কি ক্ষেত্রের মালিককে সহ্য করতে পারবো? সবের ক্ষেত্রে দান হইল, আমার ক্ষেত্রে দান হইল না। কিন্তু প্লাট যদি আসে, বন্যা আসে, বন্যা ইসা পুরা মাঠের ফসল সব নষ্ট করে লেছে, আমার ভাই ই জ্বালা সহ্য করা যাইব না? যাইতো না? যাইব। কেনে কইব আমি আর একা ছিললে আর খানি যে কোনো লাভ নাই, বিষয়টা তো আমার একা না, ওহলের যেই গতি আমারও সেই গতি। আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে এই কথাই বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। রমজান নামক রোজার ইবাদতটা বড় কঠিন ইবাদত, তবে যাই না রাখো, এটা শুধু তোমাদেরকে একা দেই নাই, অতীতের সমস্ত নবী রাসূলের উপর, নবী রাসূলের উম্মতের উপর রোজাকে ফরজ করেছিলাম, সুতরাং এদের যেই গতি তোমারও সেই গতি। কথা বুঝাইছে না? আইছে না? এখন আসেন, সমস্ত নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল আমার ভাইজান, তা ঠিক আছে, কিন্তু দিনকালের মধ্যে ব্যবধান ছিল। দিনকালের মধ্যে ব্যবধান ছিল। আদম নবী থেকে নিয়ে মুসা নবীর আগ পর্যন্ত এই সমস্ত নবীর উম্মতের উপর রোজা, রমজানের রোজা ফরজ ছিল না। এই সমস্ত নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল মুহররমের 10টা আর প্রতি মাসে আইয়ামে বীজের 3টা। মুসা নবীর উম্মতের উপর আইসা ফরজ হইল 40টা, ঈসা নবীর উম্মতের উপর ফরজ হইল 30টা, বিশ্ব নবীর উম্মতের উপর ফরজ হইল রমজানের মাস। রমজানের মাস 29 হইতে পারে, 30 হইতে পারে, কথাটা ঠিক না ঠিক? 29 হইতে পারে, 30 হইতে পারে। আমার ভাই জান, এখানে একটা কথা বোঝার দরকার, আমরা উপরও রমজানের 1 মাসের রোজা, ঈসা নবীর উম্মতের উপরও 30টা ফরজ, মুসা নবীর উম্মতের উপর 40টা ফরজ হইল। এর কারণটা কেটা? কথাটা ঠিক না ঠিক? আমার ভাই জান, মুসা নবীর উম্মতের উপর 10টা বেশি কেন? এর উত্তর দিয়েছেন মুসা নবী, লক্ষ্য করে শুনেন, এই কথাগুলি শুনছেন নি? আচ্ছা ঠিক আছে। আমার ভাই জান, মুসা নবী আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে কান আসমানি কিতাব দেন। আল্লাহ বললেন, মুসা আসমানি কিতাব দিতে পারি, শর্ত হইল তুমি আমার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। গভীর সম্পর্ক কেমনে করবো আল্লাহ? আল্লাহ বললেন, মুসা তুমি পাহাড়ে যাও, পাহাড়ে গিয়া 1 মাস পর্যন্ত 30টা রোজা রাখবে। সাবধান, এই 30টা রোজা মাঝখানে বন্ধ করবে না, 30টা রোজা রাখবে। 30টা রোজা রাখলে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ ধরবে। রোজাদারের মুখের মধ্যে একটু দুর্গন্ধ হয়নি না? হয় না? হয়। তুমি পাহাড়ে গিয়া 30টা রোজা রাখবে, রাখলে পরে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হবে, তখন আমি আল্লাহ তোমাকে তৌরিত কিতাব দিব। আমার ভাই মুসা তুর পাহাড়ে গিয়া
একটা না 30টা রোজা রাখলেন। 30টা রোজা রাখার পরে এখন তো তিনি তৌরিদ ফাইলেইতেন, ঠিক না ঠিক? এমন মুহূর্তে মুসা নবী করলেন কি, পাহাড়ের কারবার এক গাছের ডাল ভাঙ্গা মিসওয়াক করে লেছেন। মিসওয়াক করার কারণে আল্লাহ বলেন, মুসা ফেস লাগাই লইছো, তোমারে আসমানি কিতাব দেওয়া যাইতো না। কি ফেসাল্লাহ? আরে তুমি যে ডাল ভাঙ্গা মিসওয়াক করছো, 30 দিন রোজা রাখো না, তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তো ছিল, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বর থেকে আরো সুগন্ধ লাগে। এই কারণে তোমার সাথে গভীর সম্পর্ক হয়েছিল, এখন তোমাকে আসমানি কিতাব দিয়া দিতাম। এই মুহূর্তে তুমি মিসওয়াক করার কারণে তোমার মুখের দুর্গন্ধ জড়িয়া ফিরিয়া গেছে, সুতরাং তোমাকে আসমানি কিতাব দেওয়া যাবে না। মুসা বলেন, আল্লাহ আমার উপর কিছু জরিমানা ভালাই দেন, তবু আমারে আসমানি কিতাব দেন। ও আত্মাম নাহা বিআশার, আল্লাহ বলেন আচ্ছা যাও আর 10টা রোজা রাখা লাও, সাবধান রোজা রাখা মিসওয়াক কইরো না। মুসা নবী 30টার সাথে আরো 10টা রাখলেন, তো কয়টা হইল? 40টা। আর মিসওয়াক করেন নাই, আল্লাহ মুসাকে তৌরিত কিতাব দান করিলে, ঠিক না ঠিক? এখন একটা কথা বুঝন লাগে আমার ভাই জান, তাইলে এতটুক আলোচনায় যা বুঝলাম, রোজা রাখা মিসওয়াক করন এটা ভালো কাজ না, ঠিক না ঠিক? রোজা রাখা মিসওয়াক করার কারণে মুসা নবীর উপর 10টা রোজা জরিমানা আসলো। এখন শুনেন মজার কথা, আমরা নবী বলেন খাইরু আমালিস সাইমে আস-সাওয়াকু, আমরা নবী বলেন এ রোজাদার, রোজা রাখা রোজা অবস্থায় মিসওয়াক করা হলো উত্তম আমল। দুই নবীর মধ্যে ফেস লাগছে না লাগছে না? মুসা নবী মিসওয়াক করার কারণে জরিমানা আসলো, আর বিশ্ব নবীর উম্মতের জন্য মিসওয়াকের আদেশ আইল। এখন এই দুই নবীর ফেস কেমনে বাংতাম? কথাটা ঠিক না ঠিক? বেঙ্গলি মু যদি আপনারা শুনেন, আমার ভাই মুসা নবী থেকে বিশ্ব নবীর মর্যাদা কম না বেশি? মুসা নবীর উম্মত থেকে বিশ্ব নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? মুসা নবীর উম্মতের আমলের ফাওয়ার থেকে বিশ্ব নবীর উম্মতের আমলের ফাওয়ার কম না বেশি? বেশি। আসলে রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে, এই জিনিসটাই আসল, এটাই আল্লাহর সাথে সুসম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়। এখন আসুন, মুসা নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে দুর্গন্ধ ধরে, এই দুর্গন্ধর ফাওয়ার নাই, ঠিক না ঠিক? এই দুর্গন্ধের পাওয়ার বড় কম। আর বিশ্ব নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে, যেই দুর্গন্ধের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, এই দুর্গন্ধটার পাওয়ার বড় বেশি। মুসা নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধের পাওয়ার নাই, দুর্বল। বিশ্ব নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধের পাওয়ার আছে, বড় শক্তিশালী। এখন মুসা নবীর উম্মতের রোজা রাখলে মুখের দুর্গন্ধ পাওয়ার কম, দুর্বল। এটার উপরে যখন মিসওয়াক লাগায়, এই পাওয়ার, এই দুর্গন্ধ দুর্বল যেহেতু জড়িয়া পড়িয়া যায়। আর বিশ্ব নবীর উম্মতে আমার ভাইজান রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে, এটা বড় পাওয়ারফুল, শক্তিশালী। মিসওয়াক মারলে এই দুর্গন্ধ জড়িয়া পড়ে না, দুর্গন্ধ আরো তাজা হয়। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আমার এই কাপড়টার উপরে যদি ইস্তারি বসাই, কাপড়টা সুন্দর হইব না? হইতো না? সুন্দর হইব। আর যদি একেবারে পাতলা একটা কাপড়, এটার উপরে ইস্তারি তুলে আমার ভাই কাপড় সুন্দর হইব দূরের কথা, জ্বলিয়া শেষ হয়ে যাইব গা। কথাটা ঠিক না ঠিক? তো মুসা নবীর উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধটা হলো সেই রকম, মিসওয়াক মারলে জড়িয়া পড়িয়া যায়। আর বিশ্ব নবীর উম্মতে রোজা রাখলে মুখের মধ্যে যে দুর্গন্ধ ধরে, এটা এত শক্তিশালী। মিসওয়াকের কারণে এই দুর্গন্ধ জড়িয়া পড়বে দূরের কথা, দুর্গন্ধ আরো শক্তিশালী হয়। এজন্য মুসা নবীর উম্মতের উপর রোজা রাখা মিসওয়াক করার নিষেধাজ্ঞা, আর বিশ্ব নবীর উম্মতের উপর রোজা রেখে মিসওয়াক করার আদেশ আইল। একবার হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার ভাইজান, এখন আসেন আরেকটু কথা বুঝি। উম্মতের দিনকালের সব নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল, দিনকালের মধ্যে ব্যবধান, ঠিক না বে ঠিক? আমার ভাইজান, দিনকালের মধ্যে ব্যবধান। এখন মুসা নবীর উম্মতের উপর রোজা ফরজ হইল 40টা, ঠিক না বে ঠিক? 40টা। প্রত্যেক নবীর হেদায়েত প্রাপ্ত উম্মত আছে, ভ্রান্ত উম্মত আছে। মুসা নবীর হেদায়েত প্রাপ্ত উম্মতে 40টা রোজা রাখত, আর মুসা নবীর ভ্রান্ত উম্মতে মাত্র একটা রোজা রাখত। হমাইতে একে আনলো। একটা যে রাখত আমার ভাই, কোন তারিখ একটা, যেই তারিখে ফেরাউন সাহেব নীল দরিয়ায় পড়িয়া মারা গেল। আমার ভাই জান, আর ঈসা নবীর উম্মতের উপর রোজা ছিল 30টা, হেদায়েত প্রাপ্ত উম্মতে 30টা ওই রাখত, আর ভ্রান্ত উম্মতে 30টার পরিবর্তে 50টা রাখা শুরু করলো। মুসা নবীর উম্মতের উপর রোজা ছিল বেশি, হুমায়ুন একে, আর ঈসা নবীর উম্মতের রোজা হইল মুসা নবী থেকে কম, অথচ ভ্রান্ত উম্মতেরা বাড়াইয়া নিল 50-এ। 50 যে ভ্রান্ত উম্মতে রাখে, কোন কারণে রাখে? এরারও উদ্দেশ্য হলো, যেই তারিখে ফেরাউন নীল দরিয়ায় ফরিয়া মারা গেল, ওই তারিখে রোজাটা রাখত। ওই তারিখের রোজা মুসা নবীর ভ্রান্ত উম্মতে রাখে, কিন্তু ঈসা নবীর ভ্রান্ত উম্মতের এই তারিখটা নিয়ে সন্দেহ লেগে গেছে। কয় ফেরাউন সাহেব কি এই তারিখেই মারা গেল, না আগের দিন না পরের দিন? সন্দেহ যায় না। এখন আগিদা বাড়ায় একদিন, ফরিদা বাড়ায় একদিন, আগিদা বাড়ায় একদিন, পিসিদা বাড়ায় একদিন, সন্দেহ আর যায় না। বাড়াইতে যখন 50 গেছে, এখন হয় আর সন্দেহ নাই, এই 50 দিনের ভিতরে যে কোনো একদিন ফেরাউন না বসে। এটা হইল ঈসা নবীর ভ্রান্ত মত। কথাটা কেন কইতেছি? আমাদের নবীর মধ্যেও হেদায়েত প্রাপ্ত উম্মত আছে, ভ্রান্ত উম্মত আছে। এই কথাটা বোঝানোর জন্য বিশ্ব নবীর হেদায়েত প্রাপ্ত উম্মত কারা আর ভ্রান্ত উম্মত কারা? বিশ্ব নবীর হেদায়েত প্রাপ্ত উম্মত হলো যারা রমজান মাসের রোজা রাখে, আর ভ্রান্ত কারা? আমার ভাইজান, আমাদের মধ্যে একদল মানুষ আছে, এরা বন্ডা মরম পালন করে। আমার ভাইজান, এরা রমজানের রোজার গুরুত্ব দেয় না, মুহররমের 10টা রোজার গুরুত্ব দেয়, 10টা রোজা রাখে। আমার ভাইজান, এখন বলেন ঈসা নবীর উম্মতের উপর ফরজ ছিল 40টা রোজা, একটা রাখার কারণে সে ভ্রান্ত হয়েছে। ঈসা নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল 30টা, বাড়াইয়া নিছে 50টা। 50টা করার কারণে এরা ভ্রান্ত উম্মত হয়েছে। তাইলে বিশ্ব নবীর উম্মত যারা রমজানের রোজাকে গুরুত্ব না দিয়া মুহররমের 10টা রোজা রাখে, এরাও বিশ্ব নবীর ভ্রান্ত উম্মত। এই কথাটা বোঝানোর জন্যে এতক্ষণ কথা বলছি। সব নবীরই উম্মতের মধ্যে হেদায়েত প্রাপ্ত উম্মত আছে, ভ্রান্ত উম্মত আছে। মরমাইলে যেভাবে চলে, এটা হেদায়েত প্রাপ্ত উম্মত না ভ্রান্ত উম্মত? ভ্রান্ত উম্মত। এই গেল আয়াতের দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ থেকে কেমনে যাইতাম, আর যে সময় বেশি বাকি নাই। আমার ভাইজান, লাআল্লাকুম তাত্তাকুন। এবার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এ আমার হাবিবের উম্মত, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? এত কঠিন ইবাদত করিয়া লাভটা কি হইব? লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, রোজা রাইখা তুমি পরহেজগার হবে, তুমি আল্লাহর নৈকট্যতা হাসিল করিতে পারিবে। আমার ভাইজান, লাআল্লাকুম তাত্তাকুনের তরজমা হয় একটা করলাম, তুমি পরহেজগার হইবে, রোজার মাধ্যমে তুমি পরহেজগার হইবে, রোজার মাধ্যমে তুমি মুত্তাকি হইবে, রোজার মাধ্যমে তুমি নৈকট্যতা হাসিল করিবে। আমার
আমার ভাই তিনটা শব্দ হইলাম, আসলে তিনটা ওই শব্দ ক্লিয়ার বুঝে আসে না, ক্লিয়ার করে একটা শব্দ দিয়া বুঝাই, লাআল্লাকুম তাত্তাকুন, মানে তুমি রোজা রাখলে আমি আল্লাহর নিকটে পৌঁছতে পারিবে। আমার ভাই উম্মতে মুহাম্মদিয়া ইমানদার হওয়ার পরেও কেউ আল্লাহ থেকে দূরে, কেউ আল্লাহর নিকটে। বলেন, কেউ আল্লাহ থেকে দূরে, কেউ আল্লাহর নিকটে। নিকটে যারা ঈমান আনার পরেও আল্লাহ থেকে দূরে, এরা প্রথমে দুজখে যাইব, দুজখের শাস্তি ভোগ করার পরে দুজখ থেকে বাহির কইরা জান্নাতে দেওয়া হইব। আর যারা আল্লাহর নিকটে পৌঁছতে পারছে, এরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। তাইলে রোজার লাভটা কি? রোজা রাখলে আমরা আল্লাহর নিকটে পৌঁছতে পারবো, আর নিকটে পৌঁছতে পারলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে জ্বলবো না। আমার ভাইজান, রোজার মাধ্যমে আল্লাহর কত নিকটে পৌঁছা যায়। আসল উদ্দেশ্যমূলক আলোচনাই ছিল এই অংশটা। এই অংশের আলোচনা সারা রাত্রি করলেও শেষ হবে না। রোজার মাধ্যমে আল্লাহর কত নিকটে পৌঁছা যায়। আমার ভাইজান, একলা হাদিস কই, রোজার মাধ্যমে আল্লাহর কত নিকটে পৌঁছা যায়। আমার ভাই একলা হাদিস কইব। কোন হাদিসটা? যেই হাদিসটা প্রথমে খুঁজলাম আনকমান কথা বলবো, যেগুলি শুনছেন না, এখন এমন কমান একলা হাদিস কইতেছি যেটা রোজার যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডারের মধ্যে এই হাদিসটা আছে। ঠিক না বেটি? কোন হাদিস? আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ও মারমাদ, রমজানের প্রথম 10 দিনে রহমত, মধ্যম 10 দিনে মাগফিরাত, শেষের 10 দিনে দুজক থেকে মুক্তি দেওয়া হয়। আমার ভাই, এই হাদিসটা সব ক্যালেন্ডারও আছে না? আছে না? রহমতের প্রথম 10 দিন, মাগফিরাতের মধ্যম 10 দিন, নাজাতের শেষ 10 দিন। কিন্তু এখান তো আমরা ক্যালেন্ডারও পাই, নিজেও জানি, বুঝিনি, বুঝা হইছে না। প্রথম 10 দিন রহমত মানি আমার ভাই জান, আল্লাহর 2টা গুণ আছে, একটা হলো গজব আর একটা হলো রহমত। এই 2টা গুণের মধ্যে সারা সৃষ্টি জগতে সমান ভাগে এই 2টা গুণ বিরাজমান করে। আমাদের উপরও আল্লাহর গজব যতটুক, আল্লাহর রহমত ততটুক। কথাটা ঠিক না ঠিক? কিন্তু যেই রমজানের রাত্রিতে আসে, যেই রাইতে তারাবি পড়তে হয়েছে, খাইতে হয়, এই রাত্রি থেকে নিয়ে একটা না পুরা একটা মাস পর্যন্ত আমার ভাই রহমত। রহমতের মতলব কি? দুনিয়ার মানুষ যে রাত্রে সেহরি খাও আর ইফতার করো, যেই রাতে তারাবি পড়ো আর সেহরি খাও, এই রাত্রি থেকে নিয়ে একটা না 10টা দিন আর 10টা রাত্রি আল্লাহর গজব ইঞ্চি পরিমাণও থাকে না। আল্লাহর কুদরতি ব্যবস্থার মাধ্যমে গজবটাকে উঠাইয়া নিয়া সারা সৃষ্টি জগতে আল্লাহর রহমতটাকে বিরাজমান করিয়া দে। প্রথম 10 দিন রহমত ও হলো তুই জানে, কিন্তু বুঝছেন নি এখন রহমত বলতে কি? আল্লাহর গজব ইঞ্চি পরিমাণ 10 দিন থাকে না, তাকে শুধু রহমত আর রহমত, রহমত আর রহমত। এখন রহমত ধরতে পারলে মধ্যম 10 দিন মাগফিরাত, রহমতকে ধরতে পারলে মধ্যম 10 দিনে মাফ করিয়া দিন আল্লাহ। তাইলে রহমত আসলে হবে না ধরতে হবে? জুড়ে হন, আসলে হবে না ধরতে হবে? ধরতে হবে। এক বেটার বাড়ির সামনে একটা খাল, ইদাই দিয়া বড় বড় মাছ যায়। সকাল থেকে শুরু হয়েছে, সারাদিনই মাছ যাইতেছে। আর বাড়িওয়ালা বেডায় দুনিয়ার মানুষে ডাক্কা ডাক্কা খালি আনার হয়ে দেখা দাঁড়ে, ভাই আমার বাড়ির সামনে খাল দিয়ে কিনা বড় বড় বোয়াল হল যাইতেছে, দেখলে ভাই দেখ, দেখলে ভাই দেখ, খালি দেখাই ওই দেখাই ওই। একটা মাছ নিচে এই যে ধরল না, যেই খালি মাগরিবের মুয়াজ্জিন হয় আল্লাহু আকবার, মাছ যাওয়া বন্ধ হয়ে গেছে।
আর এগুলা মাছা যায় না। আমার ভাই সারাদিন দেখাইলো, দলল না। সুতরাং তোর বাড়ির সামনের খাল দিয়া মাছ গিয়া তোর কোনো লাভ হইল না। প্রথম দিন রহমত আমাদের কাছে আসে, এই রহমত আসলেই হবে না ধরতে হবে? ধরতে হলে নামাজ পড়িয়া না সাইরা, রোজা সাইরা না রাখা। আরো কিছু নিয়ম আছে। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين। রোজা রাখা আবার ভাই মিথ্যা কথা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, বদনাম ছাড়তে হবে। মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেন, রোজা রাখা তুমি যে রোজা রাখলাই, খাইলায় না, ফান করলায় না, অথচ রোজা রাখা মিথ্যা কথা বললে, রোজা রাখা গালিগুলুজ করলে, রোজা রাখা চুগলখড়ি করলে, তোর না খাইয়া আর ফান না করিয়া সারাদিন তাকনের কি লাভ হইল রে? বলতে কি তার রোজাই হবে না? রোজা রাখা মিথ্যা কথা বললে, মিথ্যা সাক্ষী দিলে, চুগলখড়ি করলে, দুষ্বাকি করলে রোজাই হবে না? না না, রোজা যে ফরজ ছিল তা আদায় হয়ে যাবে, কিন্তু রহমত দেওয়ার ছিল রোজার উসিলায়, রহমত ধরা হবে না। এরপরে নবী বলেন, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইবুম মাররাতাইন। এরপরে নবী বলেন, জানিয়ে রাখো রোজা রাখা ঝগড়া করা যাইবে না। যদি ঝগড়া করো তাইলে রহমত ধরা হবে না। এক সাহাবী বলেন, হুজুর আমি তো ঝগড়া করি না, আমার সাথে এক বেটায় ঝগড়া করতে চায়। নবী বলেন, ফালিয়াকুল ইন্নী সাইমুন, তুমি বইলা দাও, বাইরে আমার সাথে আজকে বেজাল করিস না, আমি রোজা রাখছি। সাহাবী বলেন, নবীজি একবার কইলে শুনে না, এরপরও আমার সাথে ঝগড়া করতে চায়। আমি বলেন, ফালিয়াকুল ইন্নী সাইমুম মাররাতাইন। আমি বলেন, একবারে যখন মানছে না, দ্বিতীয়বার আবার বলো, বাইরে আমি রোজা রাখছি, আমার সাথে ঝগড়া করবো না। নবী বলেন, ও সাহাবী বলেন, ও আল্লাহর নবী, দুইবার বলার পরও যদি শুনে না তাইলে কি করতাম? নবী বলেন, এর কাছে আর থাকিস না, উঠতে একটা দৌড়, কারণ রহমত ছুটে দিব। ন্যায়টা কেউ যদি ঝগড়া করো, আপনি ন্যায়, লোকটাও যেমন নয়, ন্যায়টা কেউ ঝগড়া করলে রহমত ধরা হবে না। ঝগড়া থেকে বাঁচতে হবে, উত্তর দৌড় দিতে। আমার ভাই, রহমতকে ধরতে পারলে মধ্যম দিন আল্লাহ মাফ করিয়া দিলাম, আর শেষের দিন দুজক থেকে মুক্তি দিলাম। আল্লাহর কত নিকটে পৌঁছা যায় এই কথা বুঝাইবার জন্য এই একলা হাদিস আনলাম। আমার ভাই জান, শেষের দিন দুজক থেকে মুক্তি। আচ্ছা শুনছেন, বেটা দুজক গেছিনি, দুজক থেকে যে মুক্তি হইতো, ও ক্যালেন্ডারওয়ালারা সব ক্যালেন্ডারে লেখা, উত্তর দেন না, বেটা দুজক গেছিনি, দুজক থেকে মুক্তি হইতো। দুজক ওই বেটা গেছে না, মরলেন না, দুজক হইতে হবে। বেহেশতার দুজক মরণের আগে না পরে, পরে মরছই না, দুজক গেল কবে? আবার শেষ দিন দুজক থেকে মুক্তি হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের দুই কাঁধে দুইজন ফিরিস্তা আমাদের আমল নামা লেখে। ডান কাঁধের ফিরিস্তায় বালাগুলি রেখে, বাম কাঁধের ফিরিস্তায় মন্দগুলি লেখে। ঠিক না? ঠিক আমার ভাইজান। এরপরে যোগ করা হয়, যদি বাম খান্দেরটা পরিমাণে বেশি হয় তার নাম দুজকের খাতায় ওঠানো হয়, ডান খান্দের আমলটা যদি পরিমাণে বেশি হয় তার নাম বেহেশতের খাতায় উঠানো হয়। এখন রমজান মাস আসার আগ পর্যন্ত এক লোকের গুনার কারণে তার নাম দুজকের দফতর উঠতে রয়েছে। যখন আমার বাইরে রমজান মাস আসছেন, গুনার কারণে তার নাম
নাম দুজকের খাতায় উঠে রইছে গে। এইবারে রমজানের প্রথম 10টা দিনে আল্লাহর রহমত পাইয়া রহমতকে দইরা লাইছে, আল্লাহ মধ্যম 10 দিনে মাফ করিয়া দিছেন। এবারে শেষের 10 দিনে দুজক থেকে মুক্তি বলতে আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলেন, এ ফেরেশতা রে, আমারই বান্দা বা বান্দি রমজানের আগ পর্যন্ত তার নাম দুজকের খাতায় উল্টা রইছে, কিন্তু প্রথম 10 দিন রহমত দইরা লাইছে, মধ্যম 10 দিন আমি মাফ করিয়া দিছি, শেষের 10 দিনে তোমার প্রতি নির্দেশ, এ ফেরেশতা রে, আমারই বান্দার নামটা দুজকের খাতা থেকে মিটাও, বেহেশত। তাইলে রোজার মাধ্যমে আল্লাহর কত নিকটে পৌঁছা যায়। আল্লাহ নিজে ফেরেশতাকে আদেশ করেন, দুজকের খাতা থেকে এর নাম মিটাও, বেহেশতের খাতায় উঠো, আল্লাহর কত নিকটে পৌঁছা যায়। আর না আমার ভাই, এখন শুরু হয়েছিল হাদিসের উপর আলোচনা, হাদিসের উপর হাদিস, হাদিসের উপর হাদিস। আমার ভাই জান, এখন বলার আমার কাছেও সময় নেই, আপনার কাছেও সময় নেই। আল্লাহ যেইভাবে আমরা রোজা রাখতে পারি, আল্লাহ যেইভাবে আলোচনা শুনছি সেইভাবে যেন রোজা রাখতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।